জয়মল্লিবাসী, আমি কাশীনাথ মণ্ডল 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী, বহুজন মুক্তি পার্টির সমর্থিত প্রার্থী। আমার ভোট চিহ্ন খাটিয়া কট। 2024-এর যে লোকসভায় ইলেকশন হচ্ছে, আগামী 1 জুন ডায়মন্ড হারবার কেন্দ্রের যে লোকসভা ভোট হবে, আমি একজন প্রার্থী হিসাবে প্রথমে ডায়মন্ড হারবার যে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদের নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। মা বোনেরা আছেন তাদেরও শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। ছাত্রছাত্রী আছেন যারা লেখাপড়া শিখছেন, বড় হওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, ছাত্র যুব বেরোজগার আছেন, তাদের উদ্দেশ্যে জানাই যে বহুজন মুক্তি পার্টি সরকারে এলে তাদের স্বাস্থ্য নীতি কি হবে, অর্থাৎ হেলথ কেয়ার সিস্টেম, স্বাস্থ্য পরিষেবা কি হবে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। দেশের সকল নাগরিকের স্বাস্থ্যের জন্যে একটি স্বাস্থ্য সুরক্ষা আইন করা হবে। দেশের প্রত্যেক নাগরিকের বছরে অন্তত একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুবিধা দেওয়া হবে। দেশের আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এইমসের মতো হাসপাতাল খোলা হবে, যেখানে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। প্রত্যেক ভারতীয় নাগরিককে স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আনা হবে, যাতে দরিদ্র থেকে দরিদ্রতমরাও সর্বোত্তম স্বাস্থ্য সুবিধা পেতে পারে। স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, এগুলো বিনামূল্যে প্রদান করা হবে। তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কি হবে? বহুজন মুক্তি পার্টি ক্ষমতায় এলে তারই সমর্থিত প্রার্থী, আমার ভোট চিহ্ন কট খাটিয়া। আপনারা ভোট দেবেন এ আশা রাখি। এবং এর সাথে আরেকটা আমি উল্লেখ করি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে সংখ্যালঘু মানুষ আছেন, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, শিখ, ইসাই, লিঙ্গায়েত, মতুয়া, সারনা ধর্মের বিভিন্ন সংখ্যালঘু মানুষ রয়েছেন। এর মধ্যে মুসলমানই সবচেয়ে সর্বাধিক। আমি তাই তাদের উদ্দেশ্যে বহুজন মুক্তি পার্টি কি পরিকল্পনা নিয়েছে একটু বলি। সংখ্যালঘুদের মূল স্রোতের সাথে যুক্ত করার জন্যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি শাসনের ভিত্তিতে শাসন ও প্রশাসনে অংশগ্রহণ দেওয়া হবে। অর্থাৎ আমরা যদি বাংলায় প্রায় 31% মুসলমান ধরি, বা খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, শিখ, ইসাই, লিঙ্গায়েত, মতুয়া, এরকম করে আরও প্রায় 33% সংখ্যালঘু ধরি, ধর্মীয় সংখ্যালঘু,
আজ পর্যন্ত কোনো সরকার, সে কংগ্রেস বলুন, বিজেপি বলুন, তৃণমূল বলুন, সিপিএম বলুন, এই যে বিদেশি R1 A1 DNA মানুষরা এই যে দলগুলো চালাচ্ছে, এরা অ্যাকচুয়াল বিজ্ঞানভাবে প্রমাণিত এরা ওয়েস্ট ইউরেশিয়ান ইয়ামনিয়া। তো এরা যে দলগুলো চালাচ্ছে এখানে সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব দেয় না, মুসলিমদের দেয় না, শিখদের দেয় না, মতুয়াদের দেয় না, ইসাইদের দেয় না, বুদ্ধিস্টদের দেয় না, এবং তথা SC ST OBCকেও তাদের সংখ্যানুপাতে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব দেয় না, রাজ্যসভায় প্রতিনিধিত্ব দেয় না, চাকরির ক্ষেত্রে প্রতিনিধিত্ব দেয় না। বিশেষ করে যারা SC ST আছেন তাদের যে ব্যাকলগ, লক্ষ লক্ষ ব্যাকলগ পড়ে আছে, অথচ বর্তমান সরকার, তৃণমূল সরকার চাকরি বিক্রি করে দিল এবং সেই চাকরি কোর্টের দ্বারা আবার বাতিল হয়ে গেল। বহু ছেলে মেয়ে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে, পুরো লিস্ট বাতিল করার ফলে আজকে বহু ছেলে মেয়ে তারা মানসিক যন্ত্রণায় ভুগছে, তারা খুবই কষ্টের মধ্যে আছে। কেউ বিয়ে করেছেন, বাচ্চা আছেন, মা বাবা আছেন, তাদের কি হবে? তাই আগামী দিনে SC ST OBC এবং মাইনরিটিরা যাতে সংখ্যানুপাতে ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে সমস্ত জায়গায় গ্রুপ D পর্যন্ত চাকরির ক্ষেত্রে সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব পায় এবং 100% রিজার্ভেশন রিপ্রেজেন্টেশন চালু হবে বহুজন মুক্তি পার্টি সরকারে এলে। এবং সরকারে এলে বহুজন মুক্তি পার্টি DNA কার্ড চালু হবে এবং DNA অনুসারে NRC CA NPR হবে। এখন যেমন আপনাদের কাছে বলি, কারোর কাছে 50 সালের আগের কাগজ চাইছে NRCর জন্যে, কারোর বলছে জন্ম সার্টিফিকেট দিন। ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট থাকলে হবে না, বাবা মার জন্ম সার্টিফিকেট থাকতে হবে, না হলে বেনাগরিক হয়ে যাবে। আসামে বেনাগরিক হয়েছে প্রায় 19,48,000 মানুষ। তাহলে পশ্চিমবঙ্গে যদি বেনাগরিক করে, NRC চালু করে, 1 কোটির ওপরে মানুষ বেনাগরিক হবে। আসামে 19,48,000-এর মধ্যে 5 লক্ষ মুসলমান পড়েছে, বেনাগরিক হয়েছে। SC ST OBC প্রায় 14,48,000 বেনাগরিক হয়েছে। তাহলে রেশিওটা কি দাঁড়ালো? 19,48,000, তার মধ্যে 5 লক্ষ মুসলমান, তার মানে 25%। আর 14,48,000 SC ST OBC বেনাগরিক হয়েছে আসামে, তার মানে 75%। 75% SC ST OBC বেনাগরিক হয়েছে আসামে। তাহলে পশ্চিমবঙ্গে যদি NRC চালু করে, তাহলে আমার অনুমান বা আমার সংগঠনের অনুমান 1 কোটির ওপরে মানুষ বেনাগরিক হবে। তাহলে যদি আসামের রেশিওটাই ধরি, তাহলে 25 লক্ষ মুসলমান বেনাগরিক হবে আর 75 লক্ষ SC ST OBC বেনাগরিক হবে, যদি 1 কোটি ধরি। তাই আগামী লোকসভা নির্বাচনে 2024-এর ডায়মন্ড হারবার কেন্দ্রের আমি একজন বহুজন মুক্তি পার্টির সমর্থিত প্রার্থী হিসাবে আপনাদের কাছে আশীর্বাদ চাই। আপনারা আমাকে জেতান
এবং পার্লামেন্টে পাঠান। বহুজন মুক্তি পার্টিকে পার্লামেন্টে পাঠিয়ে আপনাদের যে হক অধিকার, আপনাদের যে সাংবিধানিক অধিকার, আপনারা সে অধিকার বুঝে নিন। আমরা বহুজন মুক্তি পার্টির থেকে 100 টাকা স্ট্যাম্প পেপারে লিখে দেব বহুজন মুক্তি পার্টি কি কাজ করবে। যদি না করতে পারে, আপনারা প্রার্থীর বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে আগামী দিনে যে বিচার বিভাগীয় অধিকার আছে সেটা আপনারা প্রয়োগ করতে পারেন। এই বলে আপনাদের আশীর্বাদ চেয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় মুল্লিবাসী, জয় SC ST OBC এবং মাইনরিটি। আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ। আগামী দিনে খাটিয়া চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।